আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না। বাংলাদেশের রাজনীতির সাথে আওয়ামী লীগ মিশে আছে। আপা বলছিলেন আওয়ামী লীগের রাজনীতির কথা। আজকে আমরা জানি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে জাতীয় সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধিত অধ্যাদেশ। অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করেছিল। আজ জাতীয় সংসদের অধিবেশনে এই অধ্যাদেশটি পাশ হয়। আপনি কিভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষক হিসেবে? তার আগের অংশের সাথে একটু যুক্ত করে দেই। জি, এই যে ফুয়েল ক্রাইসিসের সময় ভারত কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরা যে পাইপলাইন বসিয়েছিলাম এবং আমাদের দেশের মধ্যে এটি নিয়ে প্রচুর রাজনৈতিক বক্তব্য দেওয়া হয়েছে, দেখা গেছে এটি প্রয়োজন ছিল এবং তখন এই পাইপলাইনটা বসানো ভুল ছিল না। এই পাইপ বসানোর কারণে এই সময়কালে আমাদের এখানে একটা ইতিবাচক প্রভাব পড়েছে। অথচ এই বিষয়গুলো নিয়ে অনেক সময় এক ধরনের প্রোপাগান্ডা চালানো হয় এবং মানুষকে উত্তেজনা তৈরি করা হয় মানুষের মধ্যে। সুতরাং এর থেকে শিক্ষা গ্রহণ করা যে আমরা সব বিষয়ে চিলে কান নিয়ে গেছে এটা শোনার সঙ্গে সঙ্গে যাতে অনেকে আমাকে জিজ্ঞেস করতেন যে ভারত নাকি সুড়ঙ্গ খুঁড়ছে বাংলাদেশের সীমান্ত এলাকায়। সাধারণ মানুষের প্রশ্নগুলো করতেন এবং মানে খুব ঊর্ধ্বতন একজন সরকারি কর্মকর্তা তিনি ঘোষণা দিয়েছিলেন যে চলেন পাইপ ভেঙে যার যার বাড়ির সামনে দিয়ে আমরা নিয়ে চলে যাই। তো এই যে উন্মাদনাগুলো সৃষ্টি করা, কখনো কখনো উন্মাদনা সৃষ্টি করা হয় অন্য রাজনৈতিক উদ্দেশ্যে, তার পেছনে আসলে জাতীয় স্বার্থ থাকে না। পাইপলাইনটা বসানোটা যে যৌক্তিক ছিল এখন সেটি প্রমাণিত হয়। এখন এটি বসানোর ক্ষেত্রে আমাদের যে অর্থ ব্যয় ইত্যাদি সেগুলো নিয়ে প্রশ্ন তোলা যায়, কিন্তু এটি আমাদেরকে ক্ষতি করেনি, উপকার করেছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সাথে আওয়ামী লীগ মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাস্তবতা। আবার সেই আওয়ামী লীগের বিরুদ্ধে 1400 মানুষকে হত্যার অভিযোগ আছে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে অসংখ্য অন্যায়ের অভিযোগ আছে। আওয়ামী লীগ যেমনিভাবে দুধে দেওয়া তুলসী পাতা না, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারবেন না। সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচনই দেখা গেছে যারা অহর্নিশ আওয়ামী লীগেরকে তুলাধুনা করেছে তারা আবার আওয়ামী লীগের বাড়ির দুয়ারে গেছে ভোট চাওয়ার জন্য। বিএনপি যে অস্বস্তি প্রকাশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগের ব্যাপারে, সে তার জায়গা থেকে সরে গেছে। আমি বিএনপির ওই পজিশনের সাথে একমত যে আপনি একটা রাজনৈতিক দলকে অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করতে পারেন না, কোনো দলকে না। তাদের মধ্যে যারা অপরাধ করেছে অবশ্যই সে অপরাধের বিচার করবেন, কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট সময় নিতে হবে। আপনি বিচার করব বলে অপরাধীদেরকে আপনি অনন্তকাল ফেলে রেখে তার ভেতর থেকে রাজনৈতিক সুবিধা নেবেন, এটা মানুষ একসময় বুঝে ফেলবে। আওয়ামী লীগ শক্তিশালী হবে যদি সরকার তার রাষ্ট্র পরিচালনায় সফলতা দেখাতে না পারে। আওয়ামী লীগ বেঁচে থাকবে কি মরে যাবে এটি নির্ভর করছে আমাদের দেশের ভবিষ্যৎ রাজনীতির উপরে। তবে আমাদের এখানে আওয়ামী লীগ এবং বিএনপি এটা রিয়েলিটি, আপনি চাইলেই এদেরকে উচ্ছেদ করে ফেলতে পারবেন।